ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে জনপ্রিয় টিম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয় না। তবে সমর্থকদের লয়্যালটির প্রসঙ্গ উঠলে অবশ্যই বলা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা। আইপিএলের জন্মলগ্ন অর্থাৎ সেই 2008 সাল থেকেই টুর্নামেন্টে খেলছে আরসিবি। প্রতিবারই দুর্দান্ত টিম গড়ে প্রত্যাশা জাগিয়ে তোলে, কিন্তু ট্রফি আসেনি একবার। তাতে কিন্তু সমর্থন এক বিন্দুও কমেনি। প্রতিটা মৌসুমে একইভাবেই দলের পাশে থাকেন। আর এমন একটা দলের ক্যাপ্টেন হতে পারলে সকলের সেই সুযোগ হয় না। আরসিবিতে অনেক তারকা ক্রিকেটারই খেলেছেন, নেতৃত্বও দিয়েছেন। তবে বর্তমান ক্যাপ্টেনের দিন বদলটা যেন রূপকথার মতোই, গুঞ্জনও বলা যায়। কিভাবে, সেটাই তো জানার চেষ্টা করব। আরসিবির বর্তমান ক্যাপ্টেন রজত পাতিদার এবং তার গুঞ্জন, যার মাঝে এসেছিল আইপিএল, একটা যেন সেতু তৈরি করে দিয়েছিল। রজত পাতিদার ভারতীয় ক্রিকেটে অপরিচিত নাম নয়, কিন্তু ঘরোয়া ক্রিকেটে সুপারস্টার হলেও আন্তর্জাতিক কিংবা আইপিএলের মঞ্চে পার্শ্ব চরিত্রেই থেকেছেন। আরসিবি জার্সিতে প্রথম খেলার সুযোগ সেই 2021 সালে, কিন্তু ওই যে পার্শ্ব চরিত্র। সকলের নজরে প্রথমবার আসেন 2022 সালে। এলিমিনেটর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন আরসিবি জার্সিতে, কিন্তু সেবার তার আইপিএলে খেলারই কথা ছিল না। অকশনে অবিকৃত ছিলেন রজত পাতিদার, ফোকাস করেছিলেন ঘরোয়া মৌসুমে। তার পরিবার খুব সাধারণ জীবন পছন্দ করে। রজতের জন্য পাত্রী দেখাই ছিল, কিন্তু বারবার বদলাতে হয়েছে পরিকল্পনা। ভেন্যু, মেনু, পাত্রী সব ঠিক, বদলে গেল পরিকল্পনা। অকশনে দল না পাওয়ায় প্রাথমিকভাবে ঠিক হয়েছিল দীপাবলির আশেপাশেই বিয়েটা হোক। আবারও পিছিয়ে দেওয়া হয়। মধ্যপ্রদেশের ক্রিকেটার রজত, তার শহর ইন্দোরে 9 মে গুঞ্জনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। সেখানেই টুইস্ট, আইপিএলে দলই পাননি, সুতরাং টুর্নামেন্ট চলাকালীন তার বিয়েতেই বা সমস্যা কিসের? বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন লভনীত সিসোদিয়া, সে সময় ছিলেন আরসিবিতে। কিন্তু 2022 সালের আইপিএল শুরুর আগে চোট লভনীতের। হঠাৎই আরসিবি টিম ম্যানেজমেন্টের ফোন রজতকে, তাকে রেডি থাকতে বলা হয়। আর কি, সুযোগ যখন এসেছে তাকে কি আর ফেলে দেওয়া ঠিক হতো? একেবারেই না। লভনীতের পরিবর্তে সই করানো হয়। সেই মরশুমেই অপরাজিত সেই 112 রানের ইনিংস। শুধু তাই নয়, পরিবর্তন হিসেবে সুযোগ পাওয়া রজত সেবার আরসিবি তৃতীয় সর্বাধিক রান স্কোরার ছিলেন। গোড়ালিতে চোটের কারণে পরের মরশুমে খেলতেই পারেননি। এবার সেই প্রসঙ্গটায় ফেরা যায়। দুবার বিয়ে পিছনে হঠাৎ আরসিবিতে সুযোগ। অবশেষে রঞ্জি মরশুম শেষ হতে জুলাইয়ে জীবনের ইনিংস শুরু করেছিলেন। ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতই, তার বিয়েও হয়েছিল খুবই কাছের মানুষদের উপস্থিতিতে। সোশ্যাল মিডিয়ায় এক ঝাঁক পোস্ট নেই। তার পরিবারের লোকজনও সংবাদ মাধ্যমকে ফলাও করে কিছু বলতে রাজি নন। স্থানীয় সংবাদ মাধ্যমও খুব বেশি তথ্য বের করতে পারেনি। ফলে তার স্ত্রী সম্পর্কেও গুঞ্জন। অনেক রিপোর্টেও বলা হয়েছে তার স্ত্রীর নাম ঐশ্বর্য, আবার কোথাও বলা হয়েছে তার নাম গুঞ্জন। ওই যে ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত রাখাই পছন্দ। স্ত্রীর সঙ্গে হাতে গোনা ছবিই পাওয়া যায় রজতে। কেরিয়ারের মতো তার জীবনও লাইমলাইটে থাকে না। এত কিছুর মধ্যে ভুললে চলবে না, দুবার বিয়ে পিছনো, গুঞ্জনের আগমন, আরসিবিতে সুযোগ, এবার নেতৃত্ব। সব যেন চিত্রনাট্যের মতো বদলেছে বারবার। শুধু অপেক্ষা আরসিবির ট্রফি জেতার। রজতের নেতৃত্বে যদি সেটা হয়, ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকবে কিনা গ্যারান্টি নেই। ক্রিকেট জীবনে অনেকটাই পাল্টে যাবে। টিভি9 বাংলা ডিজিটাল।